মার্কা বদলা মার আগামী দিন হবে। দিদি ক্ষমা করবেন, 2026-এ 2 মাস আপনার কথা শুনবো না। মার্কা বদলা মার। কারণ আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদেরকে বিজেপি শাসিত রাজ্যে হিন্দি বলয়ে তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তাদেরকে লিঞ্চিং করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে, খুন করা হচ্ছে। সেই জায়গার নেতা নিয়ে এসে যদি বাংলার বিজেপির নেতারা মিছিল মিটিং করে, সেই সমস্ত বিজেপির নেতাদেরকে ঘর থেকে বেরোতে দেব না। আর বিজেপির চোর লুম্পেন দুষ্কৃতীদেরকে জ্যান্ত কবর দিয়ে দেব বললেন বাগনান বিধানসভা কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন। চলুন উনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের। তার আগে একটাই অনুরোধ, ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনারা এই এলাকার মানুষ আমাকে খুব ভালোভাবে চেনেন, আর বিরোধীরা হারে হারে চেনেন। কারণ আমি মারের বদলা মারে বিশ্বাসী, মারকে বদলা মার। আমি এখানকার বিজেপির নেতাদের বলছি, উত্তরপ্রদেশ, বিহারে, উড়িষ্যায় আমাদের বাঙালিদের মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্য। যে হিন্দিবাসীকে নিয়ে এখানে মিটিং করবেন, পরের দিন ঘর থেকে বেরোতে দেবো না। আমার রেকর্ড আপনারা জানেন, আমার দলের লোকেরাও জানে, তার থেকে বিরোধী লোকেরা হারে হারে জানে। তার কারণ সিপিএম দীর্ঘদিন আমাকে দেখেছে আর হারে হারে বুঝেছে। আর সিপিএমই তো আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি। আপনারা মিটিং করুন, মিছিল করুন, আমার কোনো বাধা নেই। কিন্তু বিহার ইউপি থেকে নেতা নিয়ে এসে বাংলার বুকে ষড়যন্ত্র করবেন, চক্রান্ত করবেন, আর বিহার ইউপিতে বাংলায় কথা বলার জন্য মাধ্যম হবে। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। আমি 2021-এ দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম। 2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনবো না। 2026-এ আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো। দিদির কথা আমরা 2 মাস শুনবো না। দিদি আমাদের ক্ষমা করবেন। মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড বললাম, প্রেস আছে, রেকর্ড করছেন, অন রেকর্ড বললাম। তার কারণ বারের একটা সীমা আছে, নোংরামির একটা সীমা আছে। চোর ছাত্ররা বিজেপি করবে, চুল্লু ব্যবসায়ীরা বিজেপি করবে, তাকে ব্যবসাও করতে দেবো না। আর চুরি ছিনতাই তো দূরের কথা, জ্যান্ত এই মাটিতে কবর দেবো, মাইক ধরে বলে দেবো। তার কারণ এটা চলতে পারে না। আমার এলাকার একজন পরিযায়ী শ্রমিক উড়িষ্যায় কাজ করতে যাবেন, ইউপিতে কাজ করতে যাবেন, বিহারে কাজ করতে যাবেন। ভারতীয় জনতা পার্টি বাঙালি নিধনের নামে তাদের উস্কে তাদের মারধর করবেন। কাউকে রাতের অন্ধকারে বাংলাদেশ বর্ডারে পাঠিয়ে দেবেন, প্রসূতি মহিলাকে। আর আপনি এখানে এসে বড় বড় বাতলা মারবেন। ভুলে যাবেন না, বাঙালিতে কিন্তু একজন জন্মেছিল, তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। এটা মাথায় রেখে এরপর থেকে বাংলায় আসবেন। এই বাংলায় কিন্তু বাঘাযতীন জন্মগ্রহণ করেছিলেন, এই বাংলায় কিন্তু ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন। এই বাংলা আর বসে বসে মার খাবে না। মার্কা বদলা মার আগামী দিন হবে। আমরা এখানে কোন বিহারি ইউপির পরিযায়ী শ্রমিককে মারবো না, তার কারণ তাদের কোনো দোষ নেই। তারা রুটি রুটির জন্য কাজ করতে এসছে। আমরা ভারতীয় জনতা পার্টির মতো চামার নয়। কিন্তু যারা উস্কে ওখানে উস্কানি দিয়ে বাঙালিকে নিধন যজ্ঞ চালাচ্ছেন, আর তাদেরকে এখানকার কিছু বিজেপির ভুইপোর নেতা ডেকে নিয়ে আসবেন। আগে ঘরশত্রু বিভীষণকে নিকাশ করব, তারপর বাকিটা বুঝবো। নিজেরা মিছিল মিটিং করুন, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা লাগিয়ে, আমার কিছু বলার নেই। আপনারা করতেই পারেন, গণতান্ত্রিক দেশে আপনার অধিকার এটা করার, আমি সেই অধিকারে হস্তক্ষেপ করব না। কিন্তু যখন ইউপি বিহার থেকে নেতা নিয়ে এসে এখানে উত্তপ্ত করতে চাইবেন, আর সেটা আমার বাঙালি সেন্টিমেন্টের ব্যাপার, সেই বাঙালি সেন্টিমেন্ট থেকে যে উত্তর দেওয়ার আগামী দিন পেয়ে যাবেন। আমি আশা করবো আপনাদের শুভবুদ্ধি জাগ্রত হবে, আপনাদের নেতাদের জাগ্রত হবে, আপনারাও ভালো থাকবেন, আর আমাদেরও মাথা ঠান্ডা রাখার সুযোগ করে দেবেন।